যখন আন্দোলন খুব সিরিয়াস মাত্রায় তুঙ্গে আর কি 9 দফার আন্দোলন এবং আবার আন্দোলনটা দুর্বল হয়ে গেল, তখন ভাই আমাদের বাসায় এসে কাগজে একে একে দেখাচ্ছিলেন, ফরহাদ দেখো এটা হচ্ছে গণভবন, আর এই মোড়, এই 5-6টা মোড় আমরা এইভাবে করে মানে বিজয় করতে পারি। কাগজটা আমি এখন সংরক্ষণে রেখেছি আমার কাছে, আমি খুব সযত্নে রেখেছি কাগজটা, যেখানে ভাই গণভবন আঁকলেন এবং চারপাশে দূরে দূরে কয়টা মোড়, কয়টা রাস্তা, কিভাবে এটাতে সাধারণ জনগণ নিয়ে ঢোকা যেতে পারে এরকম প্ল্যান করছিলাম। এটা মোটামুটি তখন গণগ্রেফতার চলছে। আমি ভাইকে বলতাম যে ভাই সম্ভবত এই যাত্রা এটা হচ্ছে না, আর অপেক্ষা করা। ভাই বলতো আমি 100% নিশ্চিত এবার পারবো ইনশাআল্লাহ। আমি বলতাম ভাই আমি তো 50%। পরে ভাই আমাকে আবার কবিতা শোনাইতেন, কবি নজরুলের কবিতা শুনিয়ে বলতেন এখন কত পার্সেন্ট, আমি বলতাম ভাই 55%। তো এই হচ্ছে অবস্থা। এই আন্দোলনে সিরিয়াসলি, এই আন্দোলনে খুবই সবচাইতে কঠিন অবস্থা যখন সিরিয়াস গ্রেফতার চলছে, একদম আমরা সম্ভবত হেরে যাচ্ছি এই মুহূর্তে, তখন শিবগা ভাইয়ের ডেডিকেশন এবং শিবগা ভাইয়ের প্রত্যাশা দেখে আমি খুব অবাক হইতাম যে মানুষ কিসের মধ্যে কি দেখে, মানে এই স্বপ্ন দেখে সব দিকে গ্রেফতার আর গ্রেফতার ক্রস ফায়ার। আলহামদুলিল্লাহ এরপরও এই স্বপ্নবাজ কিছু ভাইদের স্বপ্ন আমরা সাধারণ জনগণ এবং সবার সমর্থন আমরা পেয়েছি।